আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। গরু পালন করতে গেলে অবশ্যই ঘাস লাগাতে হবে, এটাই বাস্তব। তো তার কারণে আমরা আমাদের যে পুরাতন ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো নতুন করে আবার গাড়ার জন্য প্রস্তুতি নিয়েছি। সে কারণে দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেক বাঁশ এবং অনেক আবর্জনা ছিল, সেগুলো পরিষ্কার করতেছি একের পর এক। তো দেখতে থাকুন, আমি সকলই পরিষ্কার করব। এখন পরিষ্কার করার জন্য একটা কাঁচি হাতে নিয়ে নিয়েছি, কাঁচি দিয়ে এখন সকল ইগুলো পরিষ্কার করছি। ঘাসের যত্ন না করলে অবশ্যই ঘাস কোনোদিন ভালো ফলন দেবে না। তার জন্য আমরা এই প্রচেষ্টা আবারও চালিয়ে যাচ্ছি। আমাদের আবারও সুন্দর করে ঘাসগুলো রোপণ করতে হবে। এখন আমি বাড়িতে গিয়ে আমাদের ছাগলগুলো বাইরে বের করে নিয়ে এসে সেগুলো বাঁধে দেবো। বাঁধে দেওয়ার পর আবারও আমি আগের মতো কাজ শুরু করে দেবো। একটু ক্যামেরার সামনে চলে আসলাম। তো ক্যামেরার এখানে আসার পর আবার আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে আসার পর আমাদের গরুগুলোকে সুন্দরভাবে খাবার পরিবেশন করলাম। খাবার পরিবেশন করার পর আমি আবার আমাদের দুধ গ্রহণ করে দুধগুলো দিয়ে আসলাম। তারপর আমি আবার আমাদের একটা ভুট্টার ক্ষেত থেকে পানি দিয়ে আসলাম। পানি দিয়ে আসার পর আবার আমরা এখানে সুন্দরভাবে সকল ঘাসগুলো তুলে ফেলেছি। তুলে ফেলার পর এগুলো আবার আমরা নতুন করে যেহেতু গাড়বো, সেক্ষেত্রে আমাদের এখানে আবার সুন্দর করে হাল বতে হবে। সে কারণে আব্বার সাথে নিয়ে আমি এখানে টিলার নিয়ে এসে হাল বাওয়া শুরু করে দিলাম। দেন এখন আমাদের হাল বাওয়ার কার্যক্রম চালু আছে। তো এখন একটু চাষ দেওয়ার পর আমি আবার ভাবলাম কি এখানে একটু গোবরের সার দেই, তাহলে হয়তো ঘাস অনেক ভালো ফলন দেবে। তার কারণে যেই বাবা সেই কাজ। তো আমি চলে গেলাম সেখান থেকে আমাদের খামারের পাশেই ছিল গোবরের খন্ডি, সেখান থেকে আমরা গোবরের সারগুলো নেওয়া শুরু করে দিলাম। আজকে খামারি ভাইরা আপনাদের জন্য একটা সিক্রেট কথা বলে দিচ্ছি। আজকের সিক্রেটটা হচ্ছে, আপনারা যারা এই যে দোকান থেকে ইউরিয়া সার কিনে সেগুলো ঘাসে দেন, দেখেন ঘাস কিন্তু অতটা বড় হয় না। কিন্তু আপনি যদি এই প্রতিনিয়ত এই গোবরের সারটা কয়েকদিন পর পর দেন, তাহলে দেখতে পারবেন আপনার ঘাস অনেক আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে এবং ঘাসটা অনেক মোটা হয়। সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের ঘাসের অনেক আয় পড়ে, আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারি। তো এই শীতের সিজনে অবশ্যই আমাদের এবার ঘাস ছিল না, সেক্ষেত্রে আমরা অনেক ঘাসের সংকটে পড়ে গেছি। তার জন্য এখন আমরা আগের পুরাতন ঘাসগুলো আমাদের আগের মতো ফলন দিচ্ছিল না। সেক্ষেত্রে আমরা এখন আবার নতুন করে ঘাস তৈরি করতেছি। তো অন্যদিকে আমাদের কাটিং কুটিং সব কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমার সারগুলো প্রায় ছিটানো শেষ। এখন একটু সমান করে নেবো, মাটিগুলো একটু সমান করে নেওয়ার পর আমরা আবারও সেখানে হাল ববো। সুন্দর করে হাল বওয়া শেষ হয়ে গেলে আমরা গাড়া শুরু করে দেবো। তার জন্য আবারও আমি মেশিনটা চালিয়ে দিলাম। মেশিনটা চালিয়ে দেওয়ার পর এখন আরও একটা চার্জ দেওয়া হচ্ছে। তো আরও একটা চার্জ দেওয়া হয়ে গেলে এখন আমরা গাড়া শুরু করে দেবো ইনশাল্লাহ। এভাবে আমাদের যত ঘাস রয়েছে সকল ঘাসই আমরা তুলে নতুন করে গাড়বো। তো আজকে এইটুকুই আমরা গাড়তেছি, তার কারণে আপনাদের এই পর্যন্তই দেখানো হবে। তো দেখতে থাকুন। আমরা এখন এখানে আবার আমি ঘাস গাড়া শুরু করে দিলাম। আমাদের অন্য কাজ শেষ। এখন আমি দেখতেই পাচ্ছেন একের পর এক সুন্দর করে কাটিংগুলো গাড়া শুরু করে দিলাম। তো একটা বিষয় মাথায় রাখবেন, গরু পালতে গেলে অবশ্যই ঘাস লাগবে, আর ঘাসের তুলনা কোনো কিছুর সাথেই নয়। যেমন খড়ে আপনি অতটা কোনো কিছু পাবেন না, আর এই ঘাসে ক্যালসিয়াম, ভিটামিন A to Z সব কিছু আছে। তো আমি আর আপা মিলে প্রায় আমাদের ঘাস গাড়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা এখন গাড়তেছি। অবশ্যই অনেকক্ষণ ঘাসগুলো আমাদের গাড়ার পর প্রায় আমাদের ঘাস গাড়া শেষ দিকে। তো আজকের ভিডিওটা যারা দেখলেন অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। জাকির খন্দকার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।